এখন ড্রাইভার কাকু আমাদের নিয়ে এলো মার্বেল লেকে। তো এখানে ছোট্ট ছোট্ট দোকানগুলো সব শাল পাতার ছাউনি দিয়ে বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো মার্বেল লেকে প্রবেশ করার জন্য দুটো পথ রয়েছে, একটা হচ্ছে ভিউ পয়েন্ট ওপর থেকে যেটা দেখা যায়, আর একটা হচ্ছে নিচে দিয়ে যেতে হয়। তো সেটা একদম লেকের কাছাকাছি পৌঁছানো যায় সেটাতে। আর এখন আমরা ঢুকে পড়েছি মার্বেল লেকের ভেতর। এখান পর্যন্ত কষ্ট করে আসতে হলো, কারণ অনেক পাহাড়ের ওপর চাপতে হয়েছিল আমাদের। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম ভিউ পয়েন্টে ওপরে মার্বেল লেকের। এখান থেকে পুরো লেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর তোমরা যে মার্বেলগুলো দেখছো এগুলো একদম পিওর মার্বেল, যেগুলো আমাদের বাড়ির মেঝেতে বসানো হয় সেই মার্বেল। আর পুরো লেকটা একদম মার্বেল দিয়ে ঘেরা, ওই জন্য লেকটার নাম মার্বেল লেক। এখন আমরা লেক থেকে বেরোলাম আর বেরিয়ে দেখছি ছোলা মাখা করছে দারুণ স্টাইলে। তাই আমরা নিলাম প্রথমে একটা ঠোঙা, তারপর দেখছি দারুণ লাগছে, তো তাই আরও একটা নিয়ে নিলাম। ও হো হো, দারুণ টেস্টি ছিল, পুরো লেবু চেপে টক টক, দারুণ। আমি জানতাম না যে ছোলা মাখা এত সুন্দরভাবে মাখা যায় আর এত টেস্টি লাগে। আর এই যে দেখো, দিয়ে দিল আমাদের হাতে ছোলা মাখা। আর বেশি দামও ছিল না, মাত্র 10 টাকা দাম ছিল। আর দাম অনুযায়ী খেতে কিন্তু খুব সুন্দর ছিল। এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার মোস্ট পপুলার ভিজিটিং স্পট, দুটো ফলস, বামনি ফলস অ্যান্ড টুরগা ফলস দেখার জন্য। ফলসগুলো দেখার জন্য আমাদের প্রায় 750 মতো সিঁড়ি নিচে নামতে হয়েছিল। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি বামনি ফলসটা দেখার জন্য। আর এই হচ্ছে আরও একটা ছোট্ট ঝর্ণা, আর তার উপর দেখতেই পাচ্ছ ছোট্ট একটা ব্রিজ। অনেক কষ্ট করেই পেরোলাম, কারণ ভিড় প্রচণ্ড ছিল। এখন আমরা মোটামুটি 500 সিঁড়ি নেমেছিলাম, 500 সিঁড়ি নেমেই পেয়ে গেলাম বামনি ফলসটা, প্রথম ফলসটা। এখন আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। এবার আমরা যাব 200 থেকে 250টা সিঁড়ি নেমে একদম নিচে টুরগা ফলস দেখার জন্য। কি যে ভিড় ছিল বন্ধুরা, তোমরা অ্যাটলিস্ট কেউ 1 জানুয়ারিতে যেও না, পুরুলিয়া ঘুরতে হলে তোমরা অফ টাইমে যেও, বেশি আনন্দ হবে। এখন আমরা পৌঁছে গেছি টুরগা ফলসের কাছে, আর এই ঝর্ণাটাই সব থেকে বড় ঝর্ণা। প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা একদম ঝর্ণার কাছাকাছি যেতে পারিনি, একটু দূরে দাঁড়িয়ে আছি। চলো এবার আমাদের 700 সিঁড়ি জার্নি করে ওপরে উঠতে হবে। নামতে তো বেশ মজা লাগছিল, কারণ ওপরে ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, বাট তাও বেশ আনন্দের সাথে উঠে গেলাম। কিন্তু দুপুর টাইম থাকার জন্য রীতিমতো গরমও লাগছিল, আর হালকা টায়ার্ড লাগছিল, তেমন কিছু না। এবার আমরা যাব পিকনিক স্পটে, আর ও বলল দাঁড়াও একটু লাস্সি খেয়ে নিই, কারণ খুব গরম লেগে গেছে। বন্ধুরা, তোমরা পুরুলিয়া গেলে অ্যাটলিস্ট কষ্ট করে হলেও ফলস দুটো দেখে এসো, খুব সুন্দর জায়গা। তারপরে আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো দাঁড়াও দাঁড়াও, পিকনিক করতে এসেছি আর খাবারের রিভিউ দেবো না, তাই কখনো হয়? তো প্রথমে আমাদের দিয়েছিল স্যালাড অ্যান্ড দিয়েছিল বেগুনি, আর তারপরে দিয়েছিল পোলাও অ্যান্ড ফুলকপির সবজি, তারপর দিল ভাত, ডাল আর পোস্ত, তারপর দিল চিকেন অ্যান্ড মাটন, বাট আমি নিয়েছিলাম চিকেন আর ও নিয়েছিল মাটন। আর শেষ পাতে দিয়ে দিল চাটনি, দুটো মিষ্টি, একটা গুড়ের রসগোল্লা, একটা সাদা রসগোল্লা, আর দিয়েছিল পাঁপড়, আর শেষে দিয়েছিল হজমোলা। এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় আমি আর ও বেরিয়েছিলাম মেলাটা একটু ঘুরতে, আর কিছু জিনিস কিনলাম। অনেক কিছু জিনিস কিনেছি, তো কী কী কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। যাই হোক, এখন আমরা যাব বাড়ি, একটু পরেই আমাদের বাস ছাড়বে। এখন বাজে রাত্রি 8টা আর বাস ছেড়ে দিয়েছে। দেখছো কেমন ঘুমাচ্ছে, একদিকে ও ঘুমাচ্ছে আর একদিকে মা ঘুমাচ্ছে। বাসে তো সবাই ঘুমাচ্ছিল, আমি শুধুমাত্র পেঁচার মতো জেগেছিলাম, বাট তারপর আমিও ঘুমিয়ে নিয়েছিলাম। তো তোমাদের আগের পার্টে বলেছিলাম যে কি কি কিনলাম আমরা, সেটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো, তাই চলে এলাম নেক্সট পার্টে দেখানোর জন্য। তো ফার্স্ট কিনেছি এই কিউট সা খরগোশটা, এটা আমার ননদের মেয়ের জন্য। আমার ননদের মেয়ে বয়স হচ্ছে 2 মাস, তো ওর জন্য তেমন কিছু পেলাম না, ও এখন তেমন কিছু নিতেও পারবে না, তাই ভাবলাম এই সফট টয়েসটাই নিই। এটা খুব কিউট আর খুব নরম, ওর তো খুব ভালোই লাগবে, তাই প্রথমেই নিলাম এইটা।
এই খরগোশটা, জানিও কেমন হয়েছে। আর তারপরে নিলাম আরও একটা সফট টয়েস, এই ছোট্ট মতো পাখিটা। এটা আমার জন্যই, কারণ আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। তাই আমি এটা নেবার জন্য আমার বরের কাছে খুব বায়না করছিলাম যেটা আমাকে কিনে দাও। তো এটা আমাকেও কিনে দিয়েছে। খুব ভালো লাগলো আমার এটা। পাখিটা দেখতেও কত কিউট না, খুব সুন্দর। তো তারপরে নিলাম এই 3টে টুপি, কারণ আমার এই টুপিগুলো খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে দেখতে। তো পরা যেমন তেমন আমি সাজিয়ে একটু বেশিই রাখবো হয়তো। তো প্রথমে নিলাম এই কালারটা, নিলাম আমার ননদের জন্য, তো ওর হয়তো এটা খুবই পছন্দ হবে। তারপর নিয়েছিলাম এই টুপিটা, এটা আমার বোনের জন্য। কালারটা খুবই সুন্দর, খুব মিষ্টি একটা কালার, আমার তো খুব ভালো লাগলো। যদিও এই কালারটা আমার বর পছন্দ করেছিল, তো ওর চয়েসটা বেশ ভালো, আমারও খুব ভালো লাগলো, তাই আমি ওর জন্য এই কালারটা নিয়ে নিলাম। আর তারপরই আমি তো এটা প্রথমেই নিয়েছি, কারণ তোমরা ভিডিওর ফার্স্ট পার্টে দেখে নিয়েছো যে আমি এই টুপিটা পরেছিলাম। এটা আমার খুব ভালো লাগছিল, আর এই কালারটা আমার বর পছন্দ করেছে। তো যাই হোক, 3টে কালারই ও পছন্দ করেছে, পছন্দটা বেশ ভালো, তাই ওকে বললাম যে তুমি কালারগুলো পছন্দ করো। আর তারপর নিলাম এই কাঠের কাটা ক্লিপটা, এটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা ক্লিপ, তাই এটা নিলাম আরও একটা। আর সবশেষে নিলাম মিষ্টি, কারণ মিষ্টি আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি মিষ্টি খেতে। তাই প্রথমে নিলাম 1 প্যাকেট সোনপাপড়ি, বড় প্যাকেটের। তো আমার সোনপাপড়ি খেতে খুব ভালোবাসে, তাই আমি সোনপাপড়িটা নিলাম প্রথমেই। আর তারপরে নিলাম খোয়া ক্ষীরের মিষ্টি 1 প্যাকেট। আর সবশেষে নিলাম এই মিষ্টিটা, কিন্তু এই মিষ্টিটার কি নাম আমি ঠিক জানি না। এটা হচ্ছে যে শিউলিগুলো হয় নাড়ু করার জন্য, শিউলিগুলো হয় বেসনের, সেই শিউলিটার ওপর মিষ্টির মানে চিনির পাক দিয়ে বা কিছু ঢেলে এই মিষ্টিটা তৈরি করে। খেতে খুবই ক্রিস্পি হয়, আর এটা আমার খুব 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 ভালো লাগে। তো তার জন্য আমি নিলাম এটা স্পেশালি। বাট তোমাদের ওখানে মিষ্টিটার কি নাম সেটা তোমরা জানিও কমেন্ট করে। আমি কিন্তু জানি না মিষ্টিটার কি নাম, বাস খেতেই ভালোবাসি। তো যাই হোক, এই ছিল আমাদের কেনাকাটির লিস্ট। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।